পরের জীবন যেন আপনার ভালো হয় এবং একটা দৌড়ে কোনো কিছু বলার থাকলে আপনি একটু বলেন যে বক্সে বক্সে ঠিক আছে। ঠিক আছে। মোহাম্মদ জাহাঙ্গীর বাড়ি আছে মোস্তাফিজুর রহমান দিবু ভাই স্বপ্নের রূপগঞ্জ করতে গেলে মাদকের উপরে প্রথম তার নিষেধাজ্ঞা, যে রূপগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না, কোনো মাদক সেবী থাকতে পারবে না। তার জন্য তার কথা মতো আমরা মাদকের উপরে অভিযান চালাচ্ছি। আমাদের সাথে প্রশাসন আছে, আমরা আছি। থাইকা সম্পূর্ণ যত মাদক ব্যবসায়ী আছে তাদেরকে সিন্ডিকেট ভাঙার জন্য আমরা মাদকের লোকজন প্রতিদিনই নিহত ধরতেছি। ইনশাল্লাহ বিভিন্ন সময় আমরা বিভিন্ন মাদক ব্যবসায়ী আমরা ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। এই অভিযানগুলো দেখে আমাদের এলাকার কিছু মাদক ব্যবসায়ী যারা ভয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছে, তো মূলত আমাদের কাছে আত্মসমর্পণ করার কিছু নেই। তো আমরা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের সাথে কথা বলছি। উনি বলছে যে তোমরা থানার সহায়তায় থানার কাছে সারেন্ডার করো, আর ওদেরকে যেন অবশ্যই একটা সুযোগ দেওয়া হয়। আর এই সুযোগের এই পরিপ্রেক্ষিতেই আমরা তাদেরকে থানায় নিয়ে আসছি। ইনশাল্লাহ ওসি আমাদের যে বর্তমানে ওসি স্যার আছে, ওনার সহায়তায় তাদেরকে মুচলেখা দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তারা আর কখনো মাদকের সাথে জড়িত থাকবে না, এই আশা প্রত্যাশা আমাদের কাছে ব্যক্ত করছে। আমরা আগে যাই খাইছি করছি, এখন নাম যার কারণে আমরা আইছি এই আমাদের বাইরে নিয়ে যাই সমাধান করার জন্য। তো দীপু ভাই যে বলছে ওই উদ্যোগে আমরা করছি, এই থানার আইসি সিলিন্ডার করার জন্য। তো আমরা আর মাদক খামো না, বেচবো না, আমরা সব কিছু ছেড়ে দেবো। আমরা চাই দীপু ভাই আমাদের একটা কাজের সুযোগ করে দেব। দীপু ভাইয়ের নির্দেশে এটা আমরা ছেড়ে দিয়েছি। যদি আর কখনো করি যে দীপু ভাই আমাদের তারপর যাটা যেই ব্যবস্থা নিবে সে আমরা সেটাই মেনে নিব। মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু স্যার যে উদ্যোগ গ্রহণ করেছে, তখন বলেছে যদি কেউ ভালো হতে চায় তাহলে আমরা তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেব, এবং সেই সাথে যদি তারা এই কর্ম থেকে এই পেশা থেকে ফিরে যদি ভালো হয় তাহলে এমপি স্যার নিজেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। তারই প্রেক্ষিতে সোনিয়া এলাকা থেকে আজকে 3 জন মাদক ব্যবসায়ী তারা এলাকার চাপে এবং এলাকার স্থানীয় গণ্যমান্য লোক এবং আপনাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের সবার সহযোগিতায় তারা এসেছে থানায়। তারা নিজেরাই আপনাদের মাধ্যমেই যে মুচলেখা দিয়েছে তারা আর কখনো মাদক ব্যবসা করবে না, এবং এই মাদক ব্যবসা যদি করে তাহলে তারা সর্বোচ্চ আইনের আওতায় আসবে। যদি এই কেউ মাদক ব্যবসা ছেড়ে যদি কেউ ভালোর পথে চলে আসে, আমি তাদের প্রত্যেককেই বলবো যে তারা যেন এই ব্যবসা ছেড়ে তারা বিকল্প রাস্তা খুঁজে তারা তাদের কর্মসংস্থান করে নেয়, অথবা রূপগঞ্জ ছেড়ে অন্য কোথাও তারা বসবাস করুক।